অনেকদিন আগের কথা। আকাশের উপর সোনার ও রূপোর পরীর একটা দেশ ছিল। যেই দেশটার অর্ধেক ছিল সবকিছু রূপার আর বাকি অর্ধেক ছিল সবকিছু সোনার। সেই দেশে জিনিয়া নামের একটা পরী ছিল। সেই পরীটা ছিল অনেক দুষ্টু, সব সময় অন্য পরীদের বিরক্ত করত। একদিন আসমানি পরী তার চিরুনি হারিয়েছিল। তখন জিনিয়া পরী লুকিয়ে লুকিয়ে সেইটা দেখছিল। আর যখনই আসমানি পরী সোনার চিরুনিটা টেবিলে রাখে, তখনই জিনিয়া পরী সেটা নিয়ে সাথে সাথে ওখান থেকে চলে যায়। আরে, আমার সোনার চিরুনিটা তো এখানেই রাখলাম, গেল কোথায় চিরুনিটা? আমার এত প্রিয় চিরুনি কে নিল? তখন অন্য পরীরাও আসমানি পরীর চিরুনি খুঁজতে থাকে। একটু ভালো মতো খোঁজ করো সবাই, ওই রকম চিরুনি আর কারো কাছে নেই, শুধু আমার কাছেই ছিল। হ্যাঁ, আমরা খোঁজ করছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কয়েকদিন ধরে আমাদের অনেক কিছু হারিয়ে যাচ্ছে। আসলে এগুলো কে নেয়? আমাদের পরিরাজ্যে আমরা ছাড়া তো আর অন্য কেউ আসে না। আমাদের পরিদের মধ্যে কেউই এরকম কাজ করছে, সেইটাকে আমাদের বের করা উচিত। অন্য কেউ যদি নিত তাহলে আমাদের জাদু শক্তি দিয়েই দেখতে পারতাম। এটা কোনো দুষ্ট পরীর কাজ, আর সেই দুষ্ট পরীকে আমাদের খুঁজতে হবে। প্রথমত আমরা রানীর কাছে যাই আর রানীকে পুরো ব্যাপারটা জানাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখনই যাওয়া উচিত। তারপর সব পরীরা রানীর কাছে গেল আর রানীকে আসমানি পরী বলল, রানীমা, আমরা সবাই আপনার কাছে এসেছি একটা সমস্যায় পড়ে। হ্যাঁ বলো, তোমাদের কি সমস্যা? আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করতে। কিছুদিন ধরে আমাদের সোনার অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এটা আমাদের পরীদের মধ্যেই কেউ করছে। কেউ যদি আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে ইচ্ছে করে। তোমরা সবাই সাধারণ পরী আর আমি হলাম তোমাদের রানী। তোমাদের থেকে আমার শক্তি অনেক গুণ বেশি, তাই যে কোনো সমস্যা তোমরা চিন্তা করো না। আমি এখনই দেখছি জিনিসপত্রগুলো কোথায় আছে। তোমরা কি হারিয়েছো আসমানি পরী? আমার একটা সোনার চিরুনি হারিয়ে গেছে পরী রানী। আমি এখনই খুঁজে দিচ্ছি। তারপর পরী রানী তার জাদু শক্তি দিয়ে সেই চিরুনিটা খুঁজতে থাকে আর অনেকক্ষণ খোঁজার পরে বলে, সেই চিরুনিটা এখন আমাদের পরীর দেশে নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আমি খুঁজে দিতে পারতাম। তাহলে সেই জিনিসপত্র হয়তো মানুষদের রাজ্যে চলে গেছে। মানুষরা যদি সেই সোনার জিনিসপত্র পায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সেই জিনিস আনতে হলে তখন মানুষদের সামনে যেতে হবে। হ্যাঁ, এটা অনেক বড় একটা বিপদ, কারণ মানুষদের কোনো জাদু শক্তি নেই, কিন্তু তারা আমাদের চাইতে বেশি বুদ্ধিমান। তাহলে এখনই আমাদের মানুষদের রাজ্যে যাওয়া উচিত আর সেই চিরুনি খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমরা গিয়ে খোঁজা শুরু করি। অন্যদিকে জিনিয়া পরী জাদুর জিনিসপত্র আর অন্য কিছু একটা জঙ্গলে ফেলে দিয়ে আসে। জঙ্গলে তো আর মানুষ আসে না, এখন খুব ভালো হয়েছে। সব পরীদের অনেক হয়রানি হবে, এইটাই তো আমার উদ্দেশ্য ছিল। এই কথা বলে জিনিয়া পরী সেই সোনার জিনিসপত্র জঙ্গলে ফেলে দিয়ে চলে যায়। তখনই একটা মেয়ে আর তার মা জঙ্গলে আসে বিশেষ একটা ফল খুঁজতে। তখন মেয়েটা তার মাকে বলে, মা, আমরা যেই ফলটা খুঁজছি সেটা কি আসলে এই জঙ্গলে পাওয়া যাবে, নাকি আমরা ভুল ঠিকানায় চলে আসলাম? আমাকে তো এই জায়গার কথাই বলেছিল। আমরা সঠিক রাস্তাতেই আছি, আর একটু সামনেই হয়তো গাছটা। অনেকটা পথ হাঁটলাম, এখন পা চলছে না আমার। পা দুইটা খুব ব্যথা করছে মা। আর একটু পথ হাঁটতে হবে, তাছাড়া আমরা ফলটা পাই তাহলেই তো আমরা একটা ওষুধ বানাতে পারবো, যেটার দাম অনেক। আর এটা বিক্রি করে অনেক টাকা পাবো, তখন আর আমাদের অভাব থাকবে না। হ্যাঁ মা, ঠিক বলেছ, সেই জন্যই তো এত কষ্ট করছি মা। তারপর একটু সামনে যাওয়ার পর হিমুর মা সেই গাছটা দেখতে পায়। এই তো সেই গাছটা, এত খোঁজাখুঁজির পর অবশেষে দেখা পেলাম। তখন হিমু আর তার মা সেই গাছের কাছে গেল আর হিমুর মা ফল পাড়তে লাগলো। আর হিমুর হঠাৎ চোখ গেল সেই পরীদের সোনার চিরুনির উপর। আরে, এইটা আবার কি?
এত সুন্দর চিরুনি তো আমি আগে কখনোই দেখিনি। তখন হিমু তার মাকে সেই চিরুনিটা দেখালো। এইটা তো একটা সোনার চিরুনি মনে হচ্ছে, কিন্তু এই জঙ্গলে এই চিরুনি আসলো কিভাবে? এইটা তো অসম্ভব। ভালোই হলো মা, এটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। হ্যাঁ রে, আমাদের ভাগ্য খুলে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই। তখন তারা চিরুনিটা নিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই আসমানি পরী তাদের সামনে আসে আর তাদেরকে বলে, তোমরা দাঁড়াও, তোমরা কি কোনো সোনার চিরুনি পেয়েছো? হ্যাঁ, আমরা সোনার চিরুনি পেয়েছি। কিন্তু তুমি তো মনে হচ্ছে একটা পরী, সেই চিরুনিটা কি তোমার নাকি? হ্যাঁ, সেই চিরুনিটা আমার। কোনো এক দুষ্টু পরী আমার চিরুনিটা এইখানে ফেলে গেছে। আচ্ছা, আমরা তো জানতাম না এইটা কার চিরুনি, তাই আমরা বাসায় নিয়ে যাচ্ছিলাম। যেহেতু এটা তোমার, তাহলে তুমি তোমার চিরুনি নিয়ে নাও। এই নাও। তোমরা তো অনেক ভালো। সব সময় আমাদের পরীর রানী বলে মানুষরা অনেক বুদ্ধিমান, তাই আমাদের ক্ষতি করে তারা। কিন্তু আজকে বুঝলাম সব মানুষ এক না। তোমরা অনেক ভালো। তুমি কোথায় থাকো পরী, আমরা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি থাকি ৭ আসমানের উপর, জাদুর সোনার ও রূপার পরীর রাজ্যে। সেইখানে সবকিছুই সোনা রূপা দিয়ে বানানো। তাহলে তো খুব চমৎকার। হ্যাঁ, খুবই সুন্দর আমাদের রাজ্য। তোমরা এই জঙ্গলে কেন এসেছো? আমরা আসলে একটা বিশেষ ফলের খোঁজে এসেছিলাম। সেই ফল দিয়ে একটা ওষুধ বানানো যায়। দেখি তো কোন ফলের কথা বলছো? এই যে অল্প কয়েকটা পেয়েছি এই গাছে। ও হ্যাঁ, এই ফল তো আমাদের পরীর রাজ্যেও আছে, তবে সেটা রূপার, আর সেই ফল আমাদের অনেক কাজে লাগে। তোমাদেরকে দেখে অনেক ভালো লেগেছে, তাই আমি তোমাদেরকে সেই ফলের গাছ দিচ্ছি, যেই গাছে রূপার ফল হবে। এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব, তোমরা চোখ বন্ধ করো। তখন হিমু আর তার মা চোখ বন্ধ করে আর আসমানি পরী তাদের ছোট্ট একটা গাছ দেয় আর বলে, এই গাছটা তোমরা তোমাদের বাড়ির সামনে লাগিয়ে রাখবে। কিছুদিন পরে এই গাছে রূপার ফল হবে। তাহলে আজকে আমি আসি, আমার অনেক কাজ আছে। সেই দুষ্ট পরীকে খুঁজতে হবে। তোমরা ভালো থেকো। আচ্ছা ঠিক আছে পরী, তোমাকে অনেক ধন্যবাদ। তারপর পরী চলে যায় আর হিমু তার মাকে নিয়ে বাসায় যায় এবং সেই জাদুর গাছটা বাড়ির সামনে লাগিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই সেই গাছে রূপার ফল হয়। তার মানে পরী সত্যি বলেছিল মা। এরপর থেকে হিমুদের আর কোনো কষ্ট থাকে না। তারা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যায় আর সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।